ওকে, গত লেকচারে আমি এই অ্যাডিশনের প্রপার্টিস গুলো অ্যানালাইসিস করছিলাম। তো কিছু প্রপার্টিস বাকি আছে, সেসব আমি এই লেকচারে কথা বলবো। এন্ড শেষে মাল্টিপ্লিকেশন কে ডিফাইন করে দেবো এই ফ্র্যাকশনস এর উপর, ঠিক আছে? তো ফর্মাল ওয়ার্ক শুরু করা যাক। থিওরেম 12.1. The theorem states if the fraction x1 over x2 is greater than the fraction y1 over y2 and the fraction z1 over z2 is greater than another fraction u1 over u2, then we have the fraction x1 over x2 plus the fraction z1 over z2 is greater than the addition y1 over y2 plus u1 over u2. এটাই থিওরাম। এন্ড থিওরাম বলছে যে আমরা যদি এই বড় ফ্র্যাকশন গুলোকে যোগ দেই এন্ড ছোট ফ্র্যাকশন গুলোকে যোগ দেই, তাহলে এই বড় ফ্র্যাকশনের অ্যাডিশনটা ছোট ফ্র্যাকশনের অ্যাডিশনের চেয়ে বড়ই হয়। এটাকে আমার প্রমাণ করতে হবে। এটা ইনটুইশনালি আমরা চিন্তা করি যে হ্যাঁ এটা তো হবেই, বাট অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রমাণ করেই সেটা হবে। প্রুফ। ওকে, আমরা এটাকে হাইপোথেসিস ধরবো। লেট x1 over x2 is greater than y1 over y2 and z1 over z2 is greater than u1 over u2. ওকে, দেন আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে দেখো এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড়, দেন আমরা যদি এই দুইটা ফ্র্যাকশনের সাথে সেম ফ্র্যাকশন অ্যাড করি তবুও কিন্তু এই গ্রেটার দেন সাইন ঠিক থাকবে। আমাদের প্রিভিয়াস থিওরামস থেকে আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, দ্যাটস ওয়াই আমরা একটা ফ্র্যাকশন অ্যাড করতে চাই, সেটা হলো z1 ওভার z2, যাতে আমরা এই কোয়ান্টিটি পাই, ঠিক আছে? ওকে, x1 over x2 plus the fraction z1 over z2 is greater than the fraction y1 over y2 plus z1 over z2, ঠিক আছে? আমরা এই লেফট সাইডটা পেয়েছি, বাট রাইট সাইডে আছে y1 over y2 plus z1 over z2, বাট আমাদের লাগবে u1 over u2, রাইট? তো আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই। না এখন দেখো, আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই। y1 over y2 plus z1 over z2, আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে বলতে পারি এটাকে আমি এই পাশে নিতে পারি। is equivalent to z1 over z2 plus y1 over y2. দেন আমরা again previous theorems অ্যাপ্লাই করে বলতে পারি যে this addition is greater than u1 over u2 plus y1 over y2. সেম রিজন যে এই ফ্র্যাকশন যেহেতু এই ফ্র্যাকশনের চেয়ে বড়, দেন আমরা উভয় পাশে একটা সেম ফ্র্যাকশন y1 over y2 কে অ্যাড করেছি, দেন এই গ্রেটার দেন সাইনটা সেম আছে, চেঞ্জ হয়নি, ঠিক আছে? দেন এই ফ্র্যাকশনটা অবশ্যই এই ফ্র্যাকশনের চেয়ে বড়। ওকে, আর এটাকে আমি দেন এগেইন লিখতে পারি কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে এটাকে আমি এই পজিশনকে চেঞ্জ করতে পারি, রাইট? অর্থাৎ y1 over y2 প্লাস u1 over u2। দেন আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই অ্যাডিশনের চেয়ে বড়, ঠিক আছে? ওকে, এই অ্যাডিশন যেহেতু এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট এন্ড এই অ্যাডিশন যেহেতু এটার চেয়ে বড়, দেন মাস্ট বি এই অ্যাডিশন এটার চেয়ে বড় এন্ড এই অ্যাডিশন এটার ইকুইভ্যালেন্ট, দেন অবভিয়াসলি এই অ্যাডিশন এটার চেয়ে বড়। implies y1 over y2 plus z1 over z2 is greater than y1 over y2 plus u1 over u2. and আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে এই অ্যাডিশন এটার চেয়ে বড় and এই অ্যাডিশনের চেয়ে বড়, and এই গ্রেটার দেন রিলেশনটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে, দেন আমরা এখান থেকে বলতে পারি যে এই অ্যাডিশন অবভিয়াসলি এটার চেয়ে বড়, এবং এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে, রাইট? ওকে, অর্থাৎ প্রুফড, আমরা প্রমাণ করতে সক্ষম। আর এই থিওরামের একটা
জেনারেলাইজড ভার্সন বা ব্রডার থিওরাম আমরা দেখব। একটু ব্রডার ওয়েতে স্টেট করছি। থিওরাম 12.2, ওকে। আর এই থিওরাম কি বলছে দেখো, if the fraction x1 over x2 is greater or equivalent to the fraction y1 over y2 and the fraction z1 over z2 is greater than u1 over u2 or এই ঘটনা অথবা x1 over x2 is greater than y1 over y2 and z1 over z2 is greater or equivalent to u1 over u2। অর্থাৎ এই থিওরাম বলছে যে হ্যাঁ, যে কোনো একটা জায়গায় greater or equivalent থাকবে, then x1 over x2 plus the fraction z1 over z2 is greater than y1 over y2 plus u1 over u2। অর্থাৎ যে কোনো একটা জায়গায় যদি greater or equivalent থাকে তাহলে রেজাল্টে কোনো পরিবর্তন আসে না, মানে কোনো অন্যরকম কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না। ঠিক আছে, ঠিক সেম রেজাল্ট যেটা আমরা এই 12.1 এ পেয়েছিলাম, হ্যাঁ, কোনো পরিবর্তন নেই, এই সেম রেজাল্টই আমরা পাচ্ছি। যে কোনো একটা জায়গায় যদি greater or equivalent থাকে, হ্যাঁ, এটার প্রুফ কিছুই না, প্রুভ ইয়োরসেলফ। ওকে, তুমি এটা নিজেই প্রমাণ করতে পারবে, জাস্ট আগের থিওরামস গুলো ইউজ করবে এন্ড greater or equivalent ইউজ করবে, এর ডেফিনেশনকে ব্যবহার করবে এবং কিছু লজিক। আমার মনে হয় না যে 12 নম্বর লেকচারে এসে এই থিওরামকে আমার প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে, থিওরাম 12.3। এখন আমরা এই দুইটা জায়গাতেই greater or equivalent ইউজ করব। x1 over x2 is greater or equivalent to y1 over y2 and the fraction z1 over z2 is greater or equivalent to the fraction u1 over u2, then we can say x1 over x2 plus the fraction z1 over z2 is greater or equivalent to the fraction y1 over y2 plus the fraction u1 over u2। ওকে, অর্থাৎ আমরা যদি দুই জায়গাতেই greater or equivalent ইউজ করি তাহলে রেজাল্টে পরিবর্তন আসে, এখানেও greater or equivalent হয়। ঠিক আছে, এটাও তোমরা প্রমাণ করতে পারবে, প্রুভ ইয়োরসেলফ। ওকে, জাস্ট কিছু লজিক, আগের থিওরামস এন্ড greater or equivalent এর ডেফিনেশনকে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এটা আমি আর প্রমাণ করে দিচ্ছি না, আমি নেক্সট মুভ করছি। থিওরাম 12.4, the theorem states the fraction x1 over x2 is greater than the fraction y1 over y2 if and only if there exists some fraction u1 over u2 such that the fraction x1 over x2 is equivalent to the sum or addition y1 over y2 plus the fraction u1 over u2, and furthermore or additionally, if the pair of fractions v1 over v2 comma w1 over w2 satisfy the equivalence, then we can say they are both equivalent. That is, v1 over v2 is equivalent to w1 over w2. And তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এই স্টেটমেন্টটা এক্স্যাক্টলি সেই স্টেটমেন্টের স্মেল দিচ্ছে যে স্টেটমেন্টটা আমরা ন্যাচারাল নাম্বারসের গ্রেটার দেন কে ডিফাইন করার সময় স্টেট করেছিলাম। ন্যাচারাল নাম্বারসের গ্রেটার দেন কি বলে, যে x is greater than y if and only if x equals to y plus some natural number u, right? আর এক্স্যাক্টলি সেই রকম ঘটনাই এখানে ঘটছে।
এখানে কি বলছে যে হ্যাঁ এখানে ফ্র্যাকশনের ক্ষেত্রে সেই ঘটনা ঘটছে। এখানে বলছে যে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় হবে যদি এবং কেবল যদি এরকম একটা ফ্র্যাকশন এক্সিস্ট করে u1 ওভার u2, যাকে যদি আমরা এই ফ্র্যাকশনের সাথে যোগ দেই তাহলে তা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট হবে, রাইট? এটাই বলছে, অর্থাৎ এখানে কিছু কমতি ছিল ইন্টুইশনালি, সেখানে আমরা কিছু ফ্র্যাকশন যোগ দিয়ে এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট করেছি। দ্যাটস ইট। এন্ড অ্যাডিশনালি কিছু কথা বলছে যে দুইটা ডিফারেন্ট ফ্র্যাকশন যদি এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে তাহলে তারা এতটা ডিফারেন্ট নয়, তারা ইকুইভ্যালেন্ট। ওকে, অর্থাৎ তারা সেম ইকুইভ্যালেন্ট, সেম ইকুইভ্যালেন্স ক্লাসে এক্সিস্ট করবে। অর্থাৎ আমরা এখানে স্মেল পাচ্ছি যে, বা আমরা এখানে এটা বলতে পারি যে হ্যাঁ একটা ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করবে, এক্স্যাক্টলি একটাই এক্সিস্ট করবে যার সকল এলিমেন্ট এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল ইউনিকনেস, ঠিক আছে, ইউনিকনেস অফ ইকুইভ্যালেন্স ক্লাস। হ্যাঁ, একটা ইকুইভ্যালেন্স ক্লাস, একটা ইউনিক ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করবে যার সকল এলিমেন্ট এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করবে, রাইট? ওকে, ফাইন, প্রুফ। আমরা ফরওয়ার্ড ডিরেকশনে প্রমাণ করতে চাই। প্রথমে ইন ফরওয়ার্ড ডিরেকশন, এন্ড প্রথমে আমরা এক্সিস্টেন্সকে প্রমাণ করব যে অ্যাটলিস্ট একটা ফ্র্যাকশন এক্সিস্ট করে u1 ওভার u2, তারপর আমরা এই স্পেশাল কাইন্ড অফ ইউনিকনেসকে প্রমাণ করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, let the hypothesis be true, let x1 over x2 is greater than the fraction y1 over y2, এটা ইমপ্লাই করে যে x1 times y2 is greater than y1 times x2, and এটা ইমপ্লাই করে the definition of greater than of natural numbers, we can say x1 times y2 equals to y1 times x2 plus some natural number u, যেহেতু এই ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড়, দেন কোন একটা ন্যাচারাল নাম্বার এর সাথে যোগ দিলে এর ইকুয়াল হবে, রাইট? এখন আমরা কি করব দেখো, হ্যাঁ, আমরা একটা এক্সিস্টেন্স থিওরামকে বা এক্সিস্টেন্স স্টেটমেন্টকে কিভাবে প্রমাণ করি। আমরা প্রথমে কোন একটা যেটা এক্সিস্টেন্স আমরা দেখতে যাচ্ছি সেটাকে আমরা আরবিটারি ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে আমরা সেট করি, তারপরে দেখি যে সেটা এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে কিনা। দেন আমরা একটা ফ্র্যাকশনকে ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে একটা ফ্র্যাকশনকে সেট করব এবং দেখব যে সেটা এটাকে মানে কিনা, এটাকে স্যাটিসফাই করে কিনা, একটা সেট করতে চাচ্ছি। Set u1 equals to the natural number u, okay? The natural number u, and u2 equals to the natural number x2 times y2. Therefore our fraction, যে ফ্র্যাকশনকে আমরা তৈরি করছি, u1 over u2 equals to u over x2 times y2. হ্যাঁ, এখানে ইকুয়াল কারণ এই অর্ডার পেয়ার গুলো সেম। দুটা ফ্র্যাকশন তখনই ইকুয়াল হবে যখন সেই দুটা অর্ডার পেয়ার সেম, আদারওয়াইজ ইকুয়াল বলতে পারবো না। হ্যাঁ, তারা ইকুইভ্যালেন্ট হতে পারে বাট ইকুয়াল নয়। বাট এখানে অ্যাট এ টাইম এরা ইকুয়াল এন্ড অ্যাট এ টাইম এরা ইকুইভ্যালেন্ট। u1 over u2 is equivalent to u over x2 times y2. এখন আমি আমাদের ফ্র্যাকশনকে এই ইকুইভ্যালেন্সে আমরা প্রতিস্থাপন করব এবং দেখব যে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা বা ইকুইভ্যালেন্ট হয় কিনা, রাইট ইকুইভ্যালেন্ট হয় কিনা। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে চাই। ওকে, ফাইন। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, y1 over y2 plus the fraction u1 over u2, and that addition is equivalent to, এখানে আমরা প্রতিস্থাপন করছি আমাদের তৈরি করা ফ্র্যাকশন, then this addition is equivalent to y1 over y2 plus u over x2 times y2. এই হচ্ছে বিষয়।
এখন আমরা এর কিছু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা ইকুইভ্যালেন্ট অ্যাডিশনকে ড্র করার চেষ্টা করব। তুমি আমার সাথে অ্যাগ্রি করবে বা অ্যাগ্রি না করলেও চেক করে নেবে যে এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট অ্যাডিশন হলো, হ্যাঁ, আমরা এই ফ্র্যাকশনের উপরে নিচে x2 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে, ফাইন। y1 টাইমস x2 ওভার x2 টাইমস y2, হ্যাঁ, y2 প্লাস এটা সেম থাকবে u ওভার x2 টাইমস y2। তুমি চেক করে দেখতে পারো যে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, দেন এই অ্যাডিশনটা এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তোমরা ইকুইভ্যালেন্সির ডেফিনেশন দিয়ে চেক করবে, নট x2 কেটে যে এটা এটার ইকুইভ্যালেন্ট হয়, বিষয়টা এরকম নয়। ইকুইভ্যালেন্সির ডেফিনেশনকে মেনেই এটা ইকুইভ্যালেন্ট, তোমরা সেটা চেক করবে। চেক। ওকে, ফাইন। এখন এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো, দেখো এখানে ডিনোমিনেটর গুলো সেম, দেন আমরা আমাদের প্রিভিয়াস থিওরামকে অ্যাপ্লাই করতে পারি, বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো, হ্যাঁ, নিউমারেটর গুলো যোগ হবে y1 টাইমস x2 প্লাস u ওভার x2 টাইমস y2, ডিনোমিনেটর সেম থাকবে, ঠিক আছে। এবং দেখো নিউমারেটরের এই কোয়ান্টিটি কি? নিউমারেটরের এই কোয়ান্টিটি হলো কিছুই না x1 টাইমস y2, রাইট? x1 টাইমস y2 আমরা এখানে x1 টাইমস y2 দিয়ে প্রতিস্থাপন করতে পারি। x1 টাইমস y2 ওভার x2 টাইমস y2, ঠিক আছে। এন্ড তুমি এগেইন চেক করতে পারো যে এই ফ্র্যাকশনটা x1 ওভার x2 এর ইকুইভ্যালেন্ট। আমি চেক করে দিচ্ছি। সিন্স আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x1 টাইমস y2 টাইমস x2, এন্ড এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করলে x1 টাইমস x2 টাইমস y2, এন্ড তুমি দেখতে পাচ্ছ যে অর্ডারটা ডিফারেন্ট, বাট এই দুটা ন্যাচারাল নাম্বার সেম। Therefore এরা ইকুইভ্যালেন্ট, এই কারণে এরা ইকুইভ্যালেন্ট। y2 কেটে ইকুইভ্যালেন্ট নয়, ঠিক আছে, এই কারণে এরা ইকুইভ্যালেন্ট। এখন আমরা আমাদের স্পেশাল কাইন্ড অফ ইউনিকনেস প্রমাণ করতে চাই। আমরা এক্সিস্টেন্স প্রমাণ করলাম কিভাবে? আমরা দেখাতে সক্ষম যে এই অ্যাডিশন এটার ইকুইভ্যালেন্ট যখন আমরা আমাদের তৈরি করা ফ্র্যাকশনটা বসিয়েছি, সেটা ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করছে। দেন আমাদের এই ফ্র্যাকশনটাই কাঙ্ক্ষিত ফ্র্যাকশন, যেটা এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে। অর্থাৎ একটা ফ্র্যাকশন আমরা দেখাতে সক্ষম যেটা এটাকে স্যাটিসফাই করে, রাইট? এক্সিস্টেন্স প্রপার্টি প্রমাণিত। এখন আমরা দেখবো যে ইউনিকনেস প্রপার্টি, অর্থাৎ স্পেশাল কাইন্ড অফ ইউনিকনেস অফ ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে। আগে ফাইন, আমরা এখন সেটা দেখতে চাই। লেট সেকেন্ড পার্ট, রাইট? ফার্দারমোর আমরা দুইটা ডিফারেন্ট হোক একই হোক, ডাজন্ট ম্যাটার, দুইটা ফ্র্যাকশন নেব এবং অ্যাজিউম করব যে তারা ওই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে। লেট v1 over v2 comma w1 over w2 satisfy the equivalence, ঠিক আছে। therefore কি হবে? হ্যাঁ, আমরা এখানে দুটো ইকুইভ্যালেন্স পাবো। একবার এখানে v1 over v2 আসবে, আরেকবার w1 over w2, ঠিক আছে। অর্থাৎ x1 over x2 is equivalent to y1 over y2 plus v1 over v2, এটাকে নাম দিচ্ছি 1, and x1 over x2 is equivalent to y1 over y2 plus the fraction w1 over w2, এটাকে নাম দিচ্ছি আমি 2, and from 1 and 2 we can say, দেখো x1 over x2 and x1 over x2 এরা কিন্তু সেম ফ্র্যাকশন, ঠিক আছে। আর এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, and the same fraction এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। therefore আমরা ইকুইভ্যালেন্সের ট্রানজিটিভ প্রপার্টি থেকে বলতে পারি যে এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট, রাইট? অর্থাৎ y1 over y2 plus v1 over v2 is equivalent to y1 over y2 plus
W1 over W2, দেন আমরা আমাদের আগের থিওরাম থেকে বলতে পারি ক্যান্সেলেশন ল, এই দুটা ফ্র্যাকশন সেম, তাদেরকে আমরা ক্যান্সেল করতে পারি। Therefore we can say V1 over V2 is equivalent to W1 over W2. Okay, fine. আমরা আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম। হ্যাঁ, আমাদের ফরওয়ার্ড স্টেটমেন্ট অর্থাৎ ফরওয়ার্ড স্টেটমেন্টটা প্রমাণিত। এখন দেখবো আমাদের ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, অর্থাৎ আমরা অ্যাজিউম করব যে এই ঘটনা ঘটে, দেন আমরা এই ইনইকুয়ালিটিতে আসার চেষ্টা করবো। এটা ইজি, রাইট? এটা এই ফরওয়ার্ডের চেয়ে ইজি। নাও ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন, let the hypothesis be true, that is x1 over x2 is equivalent to the sum y1 over y2 plus the fraction u1 over u2, and আমাকে এখান থেকে এই কনক্লুশনে আসতে হবে। আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডিশন আছে, অ্যাডিশন অন ফ্র্যাকশনস। দেয়ারফর আমরা এই অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বলতে পারি এই স্টেটমেন্ট ইমপ্লাই করবে x1 over x2 is equivalent to the fraction y1 times u2 plus u1 times y2 over y2 times u2. আমরা জাস্ট ডেফিনেশন অফ অ্যাডিশনকে অ্যাপ্লাই করেছি। আমরা এখানে আরেকটা ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারি, ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্স অন ফ্র্যাকশনস। দেয়ারফর এই স্টেটমেন্ট ইমপ্লাই করবে আমরা এই ইকুইভ্যালেন্সকে ইকুয়ালিটিতে কনভার্ট করব ক্রস মাল্টিপ্লিকেশন করে। ওকে, x1 times that quantity y2 times u2 equals to y1 times u2 plus u1 times y2 times that quantity x2. And আমরা চাইলে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি এই দুটোর সাথে using the distributive law over addition on natural numbers. Therefore the statement implies x1 times y2 times u2 equals to y1 times u2 times x2 plus u1 times y2 times again x2, right? Just distributed করে দিয়েছি। And এখানে আমরা চাইলে ন্যাচারাল নাম্বারস এর গ্রেটার দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, করে বলতে পারি যে এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড়, কারণ এই ন্যাচারাল নাম্বারকে লেখা হয়েছে এই ন্যাচারাল নাম্বার প্লাস সাম ন্যাচারাল নাম্বার, দেন অবভিয়াসলি এটার চেয়ে বড়। দেয়ারফর আমরা বলতে পারি the natural number x1 times y2 times u2 is greater than the natural number y1 times u2 times x2. And দেখো এই দুইটাতেই u2 কমন আছে। আমরা চাইলে নতুন ভাবে ব্র্যাকেটিং করে, নতুন ভাবে অর্ডারিং করে, cancellation law use করে, cancellation law on multiplication on natural numbers on that relation u2 কে cancel out করতে পারি। and করে আমরা বলতে পারি যে এই স্টেটমেন্ট ইমপ্লাই করে x1 times y2 is greater than y1 times x2, and এখানে আমরা চাইলে ফ্র্যাকশনের গ্রেটার দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, করে বলতে পারি যে আলটিমেট রেজাল্ট x1 over x2 is greater than y1 over y2, and proved, right? Our theorem has been proved. আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। the backward statement এখান থেকে আমরা এখানে আসতে সক্ষম। দেন আমাদের থিওরামকে আমরা প্রমাণ করতে পারলাম। আর এই থিওরামের উপর একটা নোটেশন দেখব। নোটেশন, দেখো এই থিওরামে আমরা একটা ফ্র্যাকশন নিয়ে কথা বলেছি u1 over u2, আর u1 over u2 কে আমরা স্পেশাল ভাবে ডিনোট করব। The fraction u1 over u2 was obtained from the previous theorem is denoted by
the notation x1 over x2 minus y1 over y2, and read the sign minus. The sign to be read minus or subtraction বা বিয়োগ, right? Okay, fine. অর্থাৎ এটাকে মাইনাস পড়বে, অর্থাৎ তোমার মনে করতে হবে যে এই সাইনটা তুমি জীবনে প্রথম দেখলা বা এই সাইনটা দুনিয়াতে প্রথম আসলো, এর আগে কনস্ট্রাকশনে আমি এই সাইন নিয়ে কোনো কথা বলি নাই, তো অবশ্যই আমাকে বলে দিতে হবে যে এটাকে আমি কি ডাকবো, মাইনাস ডাকবো বা সাবট্রাকশন। এই অপারেশনকে আমি সাবট্রাকশন বলতে পারি, রাইট? অর্থাৎ এটা বলছে যে কোনো ইকুইভ্যালেন্স এই ফরমেশনে থাকলে এই ফ্র্যাকশনকে আমরা বলতে পারি x1 over x2 minus y1 over y2, বা আমরা চাইলে বলতে পারি যে হ্যাঁ এই y1 over y2 কেও আমরা বলতে পারি, যেহেতু এটা কমিউটেটিভিটি হোল্ড করে প্লাস, রাইট? এটাকেও আমরা বলতে পারি যে x1 over x2 minus u1 over u2। আমরা এই প্রথম মাইনাসকে ইন্ট্রোডিউস করলাম, দ্যাটস ইট। ওকে ফাইন, এখন আমরা অ্যাডিশন নিয়ে কথা শেষ, এখন আমি মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করছি। ডেফিনেশন 12.1, 12 নং লেকচারের 1 নং ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন অন ফ্র্যাকশনস, রাইট? মাল্টিপ্লিকেশন অন ফ্র্যাকশনস, অর্থাৎ আমরা দুটা ফ্র্যাকশনকে গুণ করব, মাল্টিপ্লাই করব। And multiplication বলতে কি বোঝায় সেটাকে আমরা ডিফাইন করতে হবে। অবভিয়াসলি আমরা ন্যাচারাল নাম্বারসের মাল্টিপ্লিকেশন দেখেছি, বাট ফ্র্যাকশনসের মাল্টিপ্লিকেশন দেখি নাই। By the multiplication, the fraction x1 over x2 times the fraction y1 over y2, and the sign to be read times, okay? To be read, and most of the cases আমরা এই ডটকে omit করব, লিখব না। The sign to be read times, okay fine। and তুমি আমাকে বলতে পারো যে এটাকে তো আমরা ন্যাচারাল নাম্বারস একবার টাইমস বলেছি, হ্যাঁ আমি আবার কেন বলছি, হ্যাঁ বারবার কেন বলতে হবে, একবার বললেই তো হয়। সমস্যাটা হলো ন্যাচারাল নাম্বারসের এই অপারেশন and ফ্র্যাকশনের এই অপারেশন ডিফারেন্ট, এদেরকে আমি ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করছি। দ্যাটস ওয়াই আমাকে যদি এটাকে আবার টাইমস বলতে হয়, আমাকে আবার লিখতে হবে, ঠিক আছে? কারণ অপারেশন ডিফারেন্ট। আমি তো এটাকে ডিফারেন্ট নামও দিতে পারতাম, সমস্যা নাই, ঠিক আছে? এটাকে আবার বলতে হবে, হ্যাঁ অপারেশন সেম হলে আমাকে আর বলা লাগতো না। অপারেশন ডিফারেন্ট, দেন আবার যদি এটাকে টাইমস বলতে হয় আমাকে আবার বলতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। and by the multiplication is meant অর্থাৎ বলতে কি বোঝায়, রাইট? the fraction x1 times y1 over x2 times y2, অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে এই মাল্টিপ্লিকেশন বা টাইমস একটা অপারেটর, বাইনারি অপারেটর, যেটা একটা ফাংশন, রাইট? যেটা দুটা ফ্র্যাকশনকে ইনপুট হিসেবে নেয় and আউটপুট হিসেবে এইরকম একটা ফ্র্যাকশন জেনারেট করে। যে ফ্র্যাকশন কি বলছে, হ্যাঁ এদের নিউমারেটর গুলোকে মাল্টিপ্লাই করে, হ্যাঁ এই মাল্টিপ্লিকেশন আবার ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, এদের নিউমারেটর গুলোকে মাল্টিপ্লাই করে আমরা নিউমারেটরে রাখছি, এটা ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন। ডিনোমিনেটর গুলোকে মাল্টিপ্লাই করে আমরা ডিনোমিনেটরে রাখছি, এটাও ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশনের সাহায্যে আমরা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করছি, রাইট? এন্ড এটাও একটা বাইনারি অপারেটর, তুমি এটা চেক করে দেখতে পারো। বাইনারি অপারেটর ইন দ্য সেন্স অফ ইকুয়ালিটি, অর্থাৎ এটার এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি স্যাটিসফাই করে, তুমি এটা চেক করে দেখতে পারো। এটা আমি আর দেখাচ্ছি না, এই হচ্ছে বিষয়। এখন আমি এর কিছু প্রপার্টিজ, কিছু লস নিয়ে কথা বলবো। নাও থিওরেম 12.5
The theorem states if the fraction x1 over x2 is equivalent to the fraction y1 over y2, and take another fraction z1 over z2 is equivalent to u1 over u2, some fraction u1 over u2, then we have the multiplication x1 over x2 times the fraction z1 over z2 is equivalent to another multiplication y1 over y2 times the fraction u1 over u2. and তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এরকম সিমিলার একটা থিওরাম আমরা অ্যাডিশনেও প্রমাণ করে এসেছি, যে তোমার কাছে যদি দুইটা ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করে a and b, a থেকে যে কোনো একটা এলিমেন্ট পিক করো, যে কোনো একটা ফ্র্যাকশন, and b থেকে যে কোনো একটা ফ্র্যাকশন পিক করো and তাদেরকে মাল্টিপ্লাই করো, দেন এই থিওরাম বলছে যে এরকম অল পসিবল মাল্টিপ্লিকেশন তারা পরস্পরের ইকুইভ্যালেন্ট হবে। অর্থাৎ এরকম অল পসিবল মাল্টিপ্লিকেশন থেকে আমরা যেসব ফ্র্যাকশনস গেইন করব তারা পরস্পরের ইকুইভ্যালেন্ট, এটাকেই আমরা প্রমাণ করতে চাই। কিন্তু এর কিছু ইজি রিপ্রেজেন্টেশনকে আমরা প্রমাণ করব, তাহলে এটা প্রমাণ হবে। অর্থাৎ এর কিছু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা দাঁড় করাইতে চাই কিছু ডেফিনেশনকে অ্যাপ্লাই করে। আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, দেয়ারফর বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হবে x1 times z1 over x2 times z2, and obviously এটা ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন is equivalent to the fraction y1 times u1 over y2 times u2. and এর উপর আমরা এগেইন আরেকটা ডেফিনেশন অ্যাপ্লাই করব, ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্স। দেয়ারফর এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হবে আমরা এই ইকুইভ্যালেন্স থেকে ইকুয়ালিটি গেইন করতে চাই। ক্রস মাল্টিপ্লিকেশন x1 times z1 times that quantity y2 times u2 equals to y1 times u1 times that quantity x2 times z2. and equality number 1, আমরা এই ইকুয়ালিটিকে প্রমাণ করতে চাই, তাহলে আমাদের এই ইকুইভ্যালেন্স প্রমাণ হবে, কারণ এই তিনটা স্টেটমেন্ট এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, কারণ আমরা জাস্ট ডেফিনেশনকে অ্যাপ্লাই করেছি, এটাকেই জাস্ট আমরা প্রমাণ করব, প্রুফ। and let the hypothesis be true, let x1 over x2 is equivalent to y1 over y2 and z1 over z2 is equivalent to some fraction u1 over u2. আর এখানে যেহেতু দুইটা ইকুইভ্যালেন্স, আমরা এই দুইটা ইকুইভ্যালেন্স থেকে দুইটা ইকুয়ালিটি গেইন করতে পারি। therefore x1 times y2 equals to y1 times x2, equality number 2, কারণ এখানে equality number 1 এটা, and z1 times u2 equals to u1 times z2, equality number 3. এখন কিছুই না, এখন জাস্ট এই ইকুয়ালিটির প্রথম টার্ম এন্ড এই ইকুয়ালিটির প্রথম টার্মকে মাল্টিপ্লাই করব এন্ড সেকেন্ড টার্মস গুলোকে মাল্টিপ্লাই করব, হ্যাঁ, তাহলে আমরা ইকুয়ালিটি নাম্বার 1 গেইন করব। দেখো কিভাবে, x1 times y2 times that natural number z1 times u2, right, equals to you can say that natural number y1 times x2 times that natural number u1 times z2. and দেখো আমরা অলরেডি এই ইকুয়ালিটি গেইন করেছি, রাইট? এখানে কি আছে, x1 z1 y2 u2 ফার্স্ট টার্মে, ওকে, x1 z1 y2 u2, রাইট? and সেকেন্ড টার্মে কি আছে, y1 u1 x2 z2, ওকে, y1 u1 x2 and z2, জাস্ট একটু ডিফারেন্ট অর্ডারে, কোনো সমস্যা নাই। ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভিটি হোল্ড করে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? দেন প্রুভড, রাইট? আওয়ার থিওরাম হ্যাজ বিন প্রুভড, দ্যাটস ইট। এখন আমরা যাব যে থিওরাম নাম্বার
Theorem 12.6. Commutative law of multiplication. Commutative law of multiplication. Okay, the theorem says the multiplication x1 times x1 over x2, the fraction, right? The fraction times আমরা এখানে ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করছি। x1 over x2 times the fraction y1 over y2 is equivalent to the fraction or the multiplication y1 over y2 times x1 over x2, right? অর্থাৎ জাস্ট অর্ডার চেঞ্জ হয়েছে। এই থিওরাম বলছে যে অর্ডার চেঞ্জ হলেও মাল্টিপ্লিকেশনের অর্ডার চেঞ্জ হলেও তারা ইকুইভ্যালেন্ট হয়, এই দুটো মাল্টিপ্লিকেশন ইকুইভ্যালেন্ট হবে। এটাকে প্রমাণ করব, খুবই ইজি প্রুফ। কেন প্রমাণ করতে হবে? কারণ এই অর্ডার পেয়ার এন্ড এই অর্ডার পেয়ার ডিফারেন্ট, তাদের অর্ডার ডিফারেন্ট। ওকে, আমরা এই লেফট সাইড থেকে কাজ করব। x1 over x2 times y1 over y2, এটাকে আমরা লিখতে পারি এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো, আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব। x1 times y1 over x2 times y2, আমরা এখানে ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভ ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরা কিন্তু ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন করে এদের পজিশনকে জাস্ট চেঞ্জ করব। পরে পাই যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে y1 times x1 over y2 times x2, জাস্ট চেঞ্জ করেছি পজিশন। and এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি হবে? আমরা ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করব। therefore এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে y1 over y2 times x1 over x2. that's it. আমাদের আলটিমেট রেজাল্ট পেয়েছি a multiplication a fractional equivalent, a fractional equivalent, and a fraction a multiplication equivalent. therefore a multiplication এটার equivalent, কারণ equivalency transitive property follow করে। that's it, proved, right? আমাদের theorem 12.6 প্রমাণিত। now the associativity of multiplication, Theorem 12.7, the associative law of multiplication on fractions, and the law says the multiplication x1 over x2 times y1 over y2 times the fraction z1 over z2 is equivalent to another multiplication x1 over x2 times the multiplication y1 over y2 times z1 over z2. অর্থাৎ এই থিওরাম বলছে যে আমরা ব্র্যাকেটিং যেভাবেই করি না কেন এই ইকুইভ্যালেন্সি হোল্ড করবে। এটাকেও প্রমাণ করতে হবে, কারণ এই অর্ডার পেয়ার এন্ড এই অর্ডার পেয়ার এরা ডিফারেন্ট। আমরা লেফট সাইড নিয়ে কাজ করতে চাই। লেফট সাইড কি বলছে? x1 over x2 times y1 over y2 times the fraction z1 over z2. আমরা ভিতরে প্রথমে আমরা ব্র্যাকেটের ভেতরের মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, করে বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লিকেশন হলো x1 times y1 over x2 times y2 times the fraction z1 over z2. and again আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, কারণ আরেকটা মাল্টিপ্লিকেশন রয়ে গেছে। ডেফিনেশনকে অ্যাপ্লাই করলে আমরা পাই x1 times y1 times z1, ব্র্যাকেটিং এখানে, কারণ এই দুটো একসাথে ছিল আগে। ঠিক আছে, ওভার x2 times y2 times z2. এখন আমরা কি করতে পারি? এখন এখানে সব মাল্টিপ্লিকেশনই ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, তারপর আমরা এখানে ন্যাচারাল নাম্বারের অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারি।
করে এই ব্র্যাকেটিংটা আমরা এখানে করতে পারি, রাইট? অর্থাৎ ব্র্যাকেটিং এর সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারি ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে। তারপর বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো x1 times y1 times z1, right? Associativity over x2 times y2 times z2, right? That's it. And এখন কি করব? এখন আর কিছুই না, আমরা definition of multiplication on fractions কে অ্যাপ্লাই করব, করে এই দুটোকে আলাদা করব, রাইট? অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো কি হবে? x1 over x2 times that fraction, right? y1 times z1 over y2 times z2. And এখানেও আমরা again definition of multiplication on fractions কে অ্যাপ্লাই করব, পরে আমরা পাই x1 over x2 times এখানে ব্র্যাকেটিং আসবে যেহেতু এর একটা ফ্র্যাকশন ছিল, ওকে, y1 over y2 times z1 over z2. এই যে ব্র্যাকেটিং এর সিকোয়েন্স পাল্টে গেল, ঠিক আছে? ব্র্যাকেটিং আগে এখানে ছিল, ব্র্যাকেটিং এখন এখানে, and they are all equivalent fractions. Therefore a multiplication is equivalent to that multiplication. Proved, right? Proved. Theorem 12.7. Now the next law, distributive law over addition. Theorem 12.8, distributive law. Similar law আমরা দেখেছিলাম ন্যাচারাল নাম্বারসে, যেটা বলবে the fraction x1 over x2 times the addition y1 over y2 plus the fraction z1 over z2 is equivalent to এটা এই দুটোর সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এই ঘটনা আমরা এর আগে জানতাম না, আমরা জানতাম ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে, ফ্র্যাকশনসের ক্ষেত্রে এটা ট্রু, এটা আমরা জানতাম না, আমরা এখন জানছি, ঠিক আছে? অর্থাৎ x1 over x2 times the fraction y1 over y2 plus x1 over x2 times the fraction z1 over z2. এটাই ল, এটাকে আমার প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইড নিয়ে শুরু করতে চাই, কিছু ক্যালকুলেশন, তাহলেই আমরা আমাদের রেজাল্টে পৌঁছে যাব। x1 over x2 times the addition y1 over y2 plus z1 over z2. আমরা ব্র্যাকেটের ভিতরের জিনিস নিয়ে আগে কাজ করব, অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, অ্যাডিশন অন ফ্র্যাকশনস। Therefore the equivalent multiplication is এই মাল্টিপ্লিকেশনের ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লিকেশন হলো x1 over x2 times the fraction, এখানে আমরা অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করছি, y1 times z2 plus z1 times y2 over y2 times z2, ঠিক আছে? কিছুই না, আমরা জাস্ট অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করেছি। and এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি হবে? আমরা এখানে মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, দেন নিউমারেটরস গুলোকে মাল্টিপ্লাই করব, করে নিউমারেটরে, আর ডিনোমিনেটরস গুলোকে মাল্টিপ্লাই করে তারা থাকবে ডিনোমিনেটরে। কিছুই না, x1 times the quantity y1 times z2 plus z1 times y2 over x2 times that quantity, x2 times y2 times z2. এখন কি করব? এখন আমরা নিউমারেটরে এই x1 কে এদের সাথে ডিস্ট্রিবিউটেড করতে পারি, তার মানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল প্রমাণ করছি, ফ্র্যাকশনসের ডিস্ট্রিবিউটিভ ল প্রমাণ করছি ন্যাচারাল নাম্বারসের ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে, রাইট? আমরা এটাকে দুটোর সাথে দেব। therefore আমরা এখান থেকে বলতে পারি এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো x1 times y1 times z2 plus x1 again, x1 times z1 times y2 over x2 times y2 times z2. এখন আমরা এটা আগে প্রমাণ করে এসেছি
যে আমরা চাইলে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ড্র করতে পারি এইভাবে, এই ডিনোমিনেটরটাকে আমরা এই দুইটার সাথে ডিস্ট্রিবিউটেড করতে পারি। দেয়ারফর আমরা বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো x1 টাইমস y1 টাইমস z2 over that denominator x2 times y2 times z2, right? Plus that quantity x1 times z1 times y2 over that quantity again x2 times y2 times z2. And দেখো এখানে উপরে নিচে z2 z2 কমন, and এখানে উপরে নিচে y2 y2 কমন, and তুমি এটা চেক করে দেখতে পারো যে এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট অ্যাডিশন হবে, আমরা এই z2 z2 কে ক্যান্সেল করব and y2 y2 কে ক্যান্সেল করব, আমরা কেটে দিচ্ছি না, কিন্তু তুমি এটা ইকুইভ্যালেন্সের ডেফিনেশন থেকে এটা চেক করতে পারো যে এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট অ্যাডিশন হবে x1 টাইমস y1 ওভার x2 টাইমস y2, ঠিক আছে, প্লাস x1 টাইমস z1 ওভার x2 টাইমস z2। এখন কিছুই না, আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, করে এদেরকে স্প্লিট করব, স্প্লিট করব। এই অ্যাডিশন, এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট অ্যাডিশন হবে x1 ওভার x2 টাইমস y1 ওভার y2 প্লাস x1 ওভার x2 টাইমস z1 ওভার z2। এই যে এই দুটো ফ্র্যাকশনের সাথে x1 ওভার x2 ডিস্ট্রিবিউটেড হয়েছে, রাইট? এখানেও আসছে, এখানেও আসছে, অর্থাৎ আমরা আমাদের ইকুইভ্যালেন্সকে প্রমাণ করতে সক্ষম, রাইট? প্রুভড। আমাদের থিওরেম 12.8 প্রুভড।